গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি, শুধু গরমটা আস্তে আস্তে আরও বেশি পড়ছে। আজকে হচ্ছে 21শে এপ্রিল 2025, দিনটা সোমবার, কিন্তু আমি বাড়িতে। আর গুড ইভিনিং বললাম তার কারণ ঘড়িতে বাজে জানো কটা? 5টা। ওই দেখো, আজকে বিকেল 5টা থেকে ব্লগটা শুরু করছি। তার কারণ দাঁড়াও একটু বসি, গরম তো প্রচুর, ভীষণ গরম। তার কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে গেছিলাম সকালেই, তারপরে অফিসের কিছু ড্রাফটিংয়ের কাজ ছিল, সেগুলো করছিলাম। অফিসে যাওয়ার কথা ছিল সেকেন্ড হাফে, কিন্তু এমন ল্যাথ গেলাম না। আমার বন্ধুটা গেল, ভাইও আজকে অফিস যাবে ওর কাজ করে, কিন্তু ভাইকে বললাম যে আমি যাব না, তোর যা কাজ আছে তুই করে অফিস হয়ে চলে আয়। তো এই হচ্ছে গল্প। এত ল্যাথ খেলাম, কি করলাম জানো তো? কাজ করার পরে ক্রিঞ্জ রিলস স্ক্রোল করলাম, মানে যার কোনো মাথা নেই, মুন্ডু নেই, কিচ্ছু নেই, জাস্ট বেকার। মানে আমি জানি যে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তাও আমি সেই কাজটা করলাম। মাঝে মাঝে এরম দিন যায় বলো, তোমাদেরও নিশ্চয়ই যায়। আজে বাজে, মানে মাথা মুন্ডু কিচ্ছু নেই, মানে নাথিং ক্যান মেক সেন্স অফ ইট। এরকম আজে বাজে জিনিসের রিলস দেখলাম, শর্টস দেখলাম, কিছু পুরো টাইমটা ওয়েস্ট করলাম মোট কথা। তারপর লাঞ্চ করলাম ওই 2:30-এর দিকে। মার আজকে সব কাজ সকালই হয়ে গেছিলো, কারণ রান্না বিশেষ ছিল না। আগের কয়েকদিনের যা যা লেফট ওভার ছিল সেগুলোই সব শেষ করলাম, ফ্রিজটা খালি করতে হবে। তার কারণ হচ্ছে মঙ্গলবার দিন কালকে, মঙ্গলবার দিন তো আমরা আমিষ খাই না। তো মাছের টকটা কালকে যেটা ভিডিওতে শেয়ার করলাম, ওইটা অনেকটা ছিল, ওইটা থাকলে তো আমার আর কিছু চাই না। আমার ভাইয়ের দুজনেরই খুব প্রিয়, মারও খুব ভালো লাগে, তো ওইটা। তারপরে মরলা মাছের সর্ষে ঝালটা, ওটাও ছিল। হ্যাঁ, মা শুধু কলমি শাক বানিয়েছিল প্রথম পাতে খাওয়ার জন্যে, তো কলমি শাক দিয়ে ওগুলো দিয়ে হয়ে গেল। ব্যাস। আজকে সন্ধ্যেবেলা ভাবছি একটা দারুণ ইন্টারেস্টিং চপ না, ফ্রাই মতো জিনিস বানাবো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর ডিনারও বানাতে হবে, কেননা সকালে কিছু রান্না বললামই, সকালে রান্নার কোনো ঝামেলা ছিল না। আর আমার সাগরেদ কি করছে জানো? আমি তো ক্যামেরা ধরে তোমাদের সাথে বকবক করছি, কারণ আমি খুব বোর হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি। আমার সাগরেদ ঘুমোচ্ছে, উনি দুপুরবেলা না ঘুমোলে তো হন না। সেই যে 2:30 ঘুমোতে গেছেন, এখনো ঘুমিয়েই যাচ্ছে। আজকে ব্লগের শুরুতেই, ব্লগ তো শুরু করলাম কিছুক্ষণ আগে, আমার হেল্পারের অনেক বদনাম করলাম না, মানে আমার সাগরেদ বদনাম শুনে উঠে পড়েছেন। এই দেখো, সাগরেদ ঘুম থেকে উঠে আমার কাজ করে দিচ্ছে। কি করবো, মাছ তো কাটতে হবে। হ্যাঁ, আমি আসলে বড় বড় এই বড় বড় এগুলো কি চিংড়ি বলে? গলদা চিংড়ি। হ্যাঁ, আমি গলদা চিংড়ি কাটতে জানি না, তো আমিও শিখবো, প্লাস আমি ক্যামেরা বন্দি করেও রাখবো, যাতে পরবর্তীকালে আমি এটা দেখে দেখে কাটতে পারি। সাগরেদ আগে আগে দৌড়চ্ছে, আরে আমি তো অত এক্সপার্ট না। তোমাকে আমি কোর্টে নিয়ে গিয়ে বলি এদিকে যাও ওদিকে যাও, বলি না তো, তাহলে তুমি আমার সাথে এরকম করো কেন গো? চিংড়ি মাছ দিয়ে আজকে একটা স্ন্যাক্স বানাবো, তো চিংড়ি মাছগুলোকে কি করে কাটে সেটাই আগে শিখি। আমি তো কিছুই জানি না রান্না বান্না, ছোট চিংড়ি জানি কাটতে। ও, পাগুলোকে কাঁচি দিয়ে কাটো, তারপরে দেখ। বাবারে, বকাও দেয় আবার, বাজে টিচার। ছোটবেলায় এমন গাছের স্পেলিং শিখিয়েছে, আজীবনকাল গাছের স্পেলিং মনে থাকবে। চিংড়ির সাথে মনে তাই করবে। কি করছো এটা? মাথাটা কেটে দেবো? এই যে চোখ। হ্যাঁ, চোখটা আমিও দেখতে পাচ্ছি। সবাস, কেটে দিল, সুরের জায়গাটাও কেটে দিল। মাছ রান্না করবি যখন, তখন এইটুকুনি করতে হবে, কাটতে হবে, বুঝেছিস? আচ্ছা, মানে মালাইকারি। মালাইকারি। আচ্ছা, এখন যেহেতু তুমি মালাইকারি না, মালাইকারিতে তুমি এই মাঝখানেরটাও তো কাটি, আর এই যে মাথার এখানে নোংরা থাকে, ওই ভেনটা ডিভেন করে যেটা বলে না, নোংরা থাকে এখানে, ওটাকে ভেন বলে। হ্যাঁ, বার করলাম। তারপরে এই জায়গাটা এইভাবে ছোট চিংড়ি ভালো, পছন্দ কেটে দিলাম। ব্যাস। তারপরে এই যে নোংরাটা, ভেনটা, হ্যাঁ, ডিভেন করা বলে মা ইংরেজিতে। আমি তো ইংরেজির বাচ্চা। মাছটা রান্না করলে এইভাবে কেটে রান্না করতে। এখন যেহেতু তুমি এটা অন্য কিছু বানাবে, পুরোটাই এই জায়গাটা ছুলে দেবো। ও, হাত দিয়ে? আচ্ছা, চলো আস্তে, মানে অল্প প্রেশারই এসে যায়। আচ্ছা, বোঝা হয়। মাথাটাও বাদ দিতে হবে। মাথাটা দিয়ে কি করবে? ফেলে দেবে? এটা মাথাটা লাগবে না? না, আমার মাথা লাগছে। পরে আমি নেবো, এখন থাক।
আমার মাথা চাই না। ঠিক আছে, পরে কাটবো, আমার মাছগুলো তো আমি কাটি। মাছ ঠিক আছে, আমি রেখে একটা দেবো না, কাটি। মাথার বাটা করবো। ও তাহলে আমিও একটা কাটি, কাটবো। কেন কাটা বেশি, একজনই মাছ ধরো। আচ্ছা, পরে পরীক্ষায় পাশ করবো। হ্যাঁ, আরো তো আছে। তা তো ঠিক। অনেক অনেক দিন পর আমি আবার নিজের রান্নাঘরে, কলকাতা থেকে আসার পর বোধহয় এই প্রথম। এর মাঝখানে আমি অফ ক্যামেরাটাও মনে হয় না কিছু রান্না করেছি, না করিনি, কারণ থাকি তো না, তারপরে তো আরেকবার চলে গেলাম। তো আজকে যেহেতু বাড়ি আছি, আর আজকে স্যাটারডে সানডেও না, তাই ভাবলাম চটজলদি যদি কিছু একটা চটপটা স্ন্যাক্স খাওয়া যায়। ফ্রিজে না দেখলেই তোমরা প্রনস অনেকটা ছিল, সেই যে নববর্ষের আগে গেছিলাম, তো এরকম অনেক কটা গলদা চিংড়ি এখনো আছে। একবার মালাইকারি খাওয়া হয়েছে, তো মালাইকারি তো খেতেই থাকি। তো আজকে ভাবলাম একটা কিছু চটপটা স্ন্যাক্স বানানো যাক। ভাবতে 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 ওই চিকেন পকোড়ার মতোই, কিন্তু প্রন 65, চিকেন 65 যেরকম হয় সেরকম প্রন 65। তো মা তো ছাড়িয়ে দিল, রাদার আমি শিখলাম। আমি ছোট প্রন ছাড়াতে জানি, বড় প্রন জানি না, আজকে শিখলাম। পরের বার আমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, কেন পরের বার আমি পরীক্ষায় বসবো, আজকে শুধু টিউশনই হয়েছে। তো চলো স্টার্ট করা যাক রান্নাটা। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে আমি ম্যারিনেট করব। আর অনেক ধরনের মশলা আছে। সবার আগে যেটা দেব সেটা হচ্ছে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমরা জেনারেলি ঝাল একটু বেশি খাই, তো সেই হিসেবে। তারপরে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো, দেব 1 চামচ মতো 1 টিস্পুনের মতো চাট মশলা, দেব 1 চামচের মতো একটু আমচুর পাউডার। এরপরে যাবে ব্ল্যাক পেপার, ওই 1 চামচ মতো। তো আমি এখানে ফ্রেশলি গ্রাউন্ড করে দিচ্ছি। যেহেতু চাট মশলা আমচুর পাউডার পড়েছে, তাই নুনটা একদম অল্প। দেবো একটু গরম মশলা, এটাও 1 চামচের মতোই, ওই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু প্রন একটু উগ্র, তার জন্য যতটা আর কি গন্ধটাকে মারার জন্য দরকার ততটা দেব। 1 চামচের মতো আদা বাটা। এরপর লেবুর রস দিতে হবে, বাট আমার লেবু চেপাচ্ছে, ভিনিগার দিয়ে দেওয়াই একই কাজ করবে যখন। তো আমি এই যে 1 চামচ মেপে ভিনিগার দেবো, এই 1 চামচ ভিনিগার। আমার কাছে এই মুহূর্তে রসুন পেস্ট নেই, তাই জন্য রসুনটাকে আমি এরম করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অনেকটা রসুনই লাগবে, এরমভাবে গ্রেট করে নেব। মাঝে মাঝে এরম কিচেনে এসে রান্না করতে বেশ ভালো লাগে, একটা স্ট্রেস বাস্টার কিন্তু বটে, তাই না বলো? আমি এখানে সব রসুন কুচি কুচি মানে গ্রেট করে দিয়ে দিলাম। এবার দেবো একটা ডিম, এই যে ডিমটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার এটাকে একটা ভালো মিক্স দিতে হবে, এরকম করে ভালো, যাতে কোনো দলা না থাকে। একটা ভালো মিক্স দেবো, একদম শর্টকাটে বানাবো। এই গরমে অতক্ষণ রান্নাঘরে থাকার আমার কোনো ইচ্ছে নেই, তাই কোনো লম্বা প্রসেস না। এটা ভালো মতো মিক্স হয়ে গেছে, এইবার আমি প্রনসগুলো এটার মধ্যে দিয়ে দেবো। একটা মশলার পেস্ট মতো লাগছে তো দেখতে, চিন্তা করো না, এগুলো সব এখন আটো হয়ে লেগে যাবে। এরপর আমি দেব এরকম 2 চামচ ময়দা, এই 1 আর এই 2, আর ময়দার মতোই দেখতে এইটাও দেব। বলো তো এই ইনগ্রিডিয়েন্টটা কি? এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এটা যেরম যেরম দরকার হবে সেরম সেরম দেব। তো আমি এবার একদম আলতো হাতে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করলেও হয়, বাট যেহেতু চামচ আছে তাই আমি একটু বেশি কেত মারছি। দেখা যাক কত দূর আমার কেতটা চলে। এই এরকম একদম টাইট টাইট হয়ে যাবে, আপনি আপ গায়ে সব লেগে যাবে মাছের। মানে আর বেশি প্রিপারেশন নিতে হবে না যে আলাদা করে বাঁধা, কেননা ওগুলো তো কাটলেটে দরকার হয়, প্রন 65-এ অত হ্যাপার দরকার নেই। এই যে এবার হাত লাগাতেই হবে। দেশি খাবার রান্না করবো আবার হাত লাগাবো না, তা কখনো হয় বলো তো? আর কর্নফ্লাওয়ার বা ময়দা লাগবে না, কেন ব্যাপারটা একবারই বেশ আটো হয়ে গেছে, মানে মাপ অনুযায়ী। তাহলে এইবার এইটাকে ম্যারিনেটেড প্রনসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সোজা ফ্রিজে চালান করব। ডিপ ফ্রিজে না, ডিপ ফ্রিজে করার দরকার নেই, আমি নর্মাল ফ্রিজেই করি। দেখা হবে এদের সাথে কিছুক্ষণ পর।
আর যেহেতু ডিসপ্লেটা খুললাম, দেখতেই পেলাম চকলেট রাখা আছে। এই পাক আর এই সিল্ক ব্যাপক লাগে খেতে, সিল্কটা স্পেশালি। তো চলো এখন একটু রিল্যাক্স করব। আর আজকে মা মেয়ে একসাথে চা খাবো। এত গরম জল করতে হয়। তারপরে ফ্লুরিজের গ্রিন টি, এটা কিন্তু কলকাতা থেকে আনিনি, এইখানেই পাওয়া যায়। আমার চা করছি। ও দেখো, আজকে একেবারে মুডে আছেন উনি নিজের চা খাওয়ার জন্য। আমি রোজ হ্যাঁ, কেন চায়ের পার্টনার আছে বলে না রোজই খাও? রোজ রোজ খাই। আর আমি কত ভালো মেয়ে দেখো, প্রন ম্যারিনেট করে যে কটা বাসন পড়েছে সব ঝকঝকে করে রেখেছি। বলো মা, তোমার মেয়ে না ছেলে কে রান্নাঘর বেশি পরিষ্কার করে? এই ফাঁকে ক কাপ চিনি দিল জানো? ক কাপ দিয়েছো চিনি? মানে ক চামচ? বন্ধুরা এই দেখো, এই হচ্ছে মায়ের চা খাওয়ার কাপ, আর চিনির পরিমাণটা খালি দেখো। এই এত চিনি খেতে নেই, শরীরের জন্য ভালো না। তো খালি মরার কথা। দেবো আবার? হ্যাঁ দেবো, চটকানি দেবো। যখনই এরকম মাঝে মাঝে কথা বলে তখনই মাকে বাবা রে চটকে পটকে দেই। চা পাতাও দিচ্ছে দেখো, কড়া করে বানাবে এই বয়সে। তাই বলে তুমি 4 চামচ চিনি দিয়েছো মা? একদম মিথ্যা কথা বলবে না। তুমি 4 চামচ চিনি দিয়েছো। আর আমি বলি না আমরা পিঙ্ক সল্ট খাই, তো পিঙ্ক সল্ট তো বড় একটা রক হয়, তো ওরকম রক নিয়ে আসা হয়, তারপরে এই যে হাতুড়ি দিয়ে এগুলোকে টুকরো টুকরো করা হয়, তারপরে এটাকে মিক্সড গ্রাইন্ডারে দেওয়া হয়। অত বড় রকটাকে দেওয়া যায় না। তো আজকে শেষ হয়ে গেছিল, তো মা এই রকটাকে টুকরো টুকরো করেছে হাতুড়ি দিয়ে। আমি এখানে ম্যারিনেট করছিলাম আর মা বারান্দায় হাতুড়ের কাজ করছিল, তাই তো? রক্তটা তো ভাঙতে হবে। জেনারেলি ভাই ভেঙে দেয়, তাই না? সে নেই এখন করে। দুজনের চায়ের ডিফারেন্স দেখো। আমি মোটা কিন্তু তাও খাই হেলদি চা, আর আমার মা তো চিরজীবনী ফিট, উনি দুধ চিনি বেশি করে দিয়ে এরকম দুধ চা খাচ্ছেন, একেবারে মিষ্টি। তুমি দোকানে গিয়ে বলো না যখনই বেড়াতে যাও বেশি চিনি দেবেন দাদা। বেশি চিনি আমি চাইছি, আমি মিষ্টি খেতে খুব ভালো। হ্যাঁ, খুব লাকি। তো কি করব, লাকি, তুমি লাকি। ছোট থেকেই চিনি। আসলে আমাদের বাবা মা কারোরই সুগার নেই। হ্যাঁ, এর বাড়িতে কারণ নেই, এখন যদি হয়। এখন তো দিন হয়। আচ্ছা, আর ওই যে মায়ের চা, চিয়ার্স। সাথে টা হচ্ছে এই ক্রিম ক্র্যাকার বিস্কিটগুলো, এটা আমার ভীষণ প্রিয়। আজকাল দেখছি মাও এটা খাচ্ছে, কি ব্যাপার? ভালো লাগে, সবসময় এক বিস্কুট ভালো লাগে, সবসময় ভালো লাগে। তুমি তো চিনি দেওয়া বিস্কুটই খাও। আমার ভালো লাগে। সবেতে চিনি খায়, সবেতে, খালি তরকারি ঝাল খাও। একটা বিস্কুট আছে না, এটা এরকম চিনি দেওয়া থাকে, ওটাও খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, ওপরে চিনি থাকে। ওই দেখতে পাচ্ছ তো, শুদ্ধ চিনি খাওয়ার লোক। তোমাকে গন্নেকে মানে সুগার কেনের খেতে বসিয়ে দেবো, মাথাও নাড়ে আবার। আর এই দেখো কি যে অপূর্ব দৃশ্য এইদিকে। এখানে অ্যাকোয়ারিয়ামে জ্বলে গেছে, সন্ধ্যাবেলা আরো বেশি ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, এগুলোই তো স্মল জয়স অফ লাইফ বলো। একটা স্বস্তির ঘর হবে। বাড়ি মানে কি শান্তির জায়গা, যেখানে চিৎকার চেঁচামেচি হবে না। সে বাড়িটা নিজের নামে হোক কি ল্যান্ডলর্ডের নামে হোক, বাড়ির লোকেদের নিয়ে ঘর তৈরি হয়, তাই না? বাড়ি তো ইট সিমেন্ট বালি থাকলেই বাড়ি তৈরি করা যায়, কিন্তু আমাদের সাথে যারা থাকবে তারাই কিন্তু বাড়িটাকে ঘর বানায়। তো ঘর হচ্ছে শান্তির জায়গা। আমি আমার ছোটবেলাটা এত জর্জরিত কেটেছে, আমি বারবার বলি না, কিন্তু মাঝে মাঝে অ্যানেকডোটে এসে যায় যে আমি সবসময় চেষ্টা করি বাড়ি হচ্ছে শান্তির জায়গা, মানে ঢুকেই একটা হ্যাপি ফিলিং, একটা পজিটিভ ফিলিং, তাই না মা বলো? উনি চা খাচ্ছেন, এখনো পর্দা দেওয়া হয়নি বলে লাইটটা জ্বালানো হয়নি, কিন্তু আমার এরকম ডিম লাইটে বসতে আরো বেশি ভালো লাগে। চলো সন্ধ্যেকালীন ইভিনিং টি এনজয় করি। অনেক দিন পর এরকম বিকেলের চা মায়ের সাথে এনজয় করছি। মাকে সঙ্গ দেওয়ার জন্যই গ্রিন টি খাচ্ছি। এসে গেছি রান্নাঘরে, ঘড়িতে এখন বাজে প্রায় 7:30, ওই 7:35 7:40। এখান থেকে দেখা যাচ্ছে বলে মনে হয় না, ওই পেছনে ওটাই ঘড়ি ড্রয়িং রুমের। তো ভাইও এসে গেছে, ভাই এখন 1 প্যাকেট ম্যাগি খাচ্ছে, ছোট প্যাকেট ম্যাগি, কেন সারাদিন ও কিছু খায়নি। আমাদের দুজনেরই স্বভাব হচ্ছে যে বাইরে গেলে একা থাকলে খুব একটা কিছু খাই না। হ্যাঁ, ও যখন ফুড ব্লগিং করে তখন খায়, কিন্তু এমনিতে কাজে গেলে খায় না। আর আমিও একা থাকলে খুব একটা খাই না। আর বাড়ি থেকে খাবার অনেক সময় যেদিনকে আমি জানি যে আমি অফিসে যাব বা আমি জানি বেসমেন্টে পার্কিং করতে পারবো, শুধু সেদিনকেই নিয়ে যাই, কেননা যা গরম খাবার খারাপ হয়ে যায়।
তরকারিটা বিশেষত টকে যায়, তো নষ্ট করাচ্ছে, না খেতে পারাচ্ছে, এর চেয়ে না খেয়ে থাকা বা রাস্তায় যা পাওয়া যাচ্ছে অল্প স্বল্প সেগুলো খেয়ে থাকা। কেন খাবার নষ্ট করা তো উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। তো ও এসে গেছে, এখন আমরা তিনজনে জমিয়ে প্রন 65 খাবো। ম্যারিনেট তো আমি করেই রেখেছিলাম আগে, এখন চটপট ভাজা যাক। চলো, কড়াই একটা বসিয়ে দিয়েছি, দেব মন খুলে সর্ষের তেল, কেননা ভাজাভুজি একটু ডিপ ফ্রাই হবে, তাও যতটা কম দেওয়া সম্ভব। সাদা তেলে করলেও হয়, বাট সর্ষের তেল তো তাও একটু হেলদি মনে হয়। এটা এখন গরম হোক, তারপরে না হয় এক এক করে ছাড়বো। তেলটা বেশ গরম হয়ে গেছে, এইবারে হচ্ছে আসল প্রসেস। এইরকম করে প্রনগুলো পুরো কোটেড ডিপড ছেড়ে দিতে হবে। রান্নাতে যতটা না মশলার প্রয়োজন, ঠিক ততটাই কিন্তু প্রয়োজন ভালোবাসার। ভালোবাসা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হবে। আমার এই মতের সাথে তোমরা কজন একমত বলো তো? একটা দিক মনে হচ্ছে ভাজা ভাজা হয়েছে, এবার আমি আলতো হাতে একটু উল্টে দেবো। ছোটবেলায় কখনো মা রান্নাঘরে ঢুকে রান্না করতে দেয়নি, কিন্তু মেয়েদের মধ্যে একটা অদ্ভুত ট্যালেন্ট আছে, বয়সের সাথে সাথে সব ঠিক পারে। ভাজতে ভাজতে বেশ লাল লাল হয়ে গেছে, এইটা একটু শেপটা খারাপ হয়ে গেছে, এটাকে এরম ভাবে ভাজতে হচ্ছে, তাই একদম কড়া ভাজা হবে লাল লাল করে। প্রনগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি। এই যে টিস্যুর ওপরে, তাহলে কি হবে, অয়েলটা শুষে নেবে। যে রান্নাঘরে আসে না সে একদিন আসলে না এমন কেত মারে, তারপর দেখবো নিজেকে পুড়িয়েই বসে আছি। আমি রান্না করেছি, আর এই যে আমার গিনি পিগ, আমার সাগরেদ, ইনি রিভিউ দেবেন। কেমন হয়েছে? কেমন হয়েছে? খুব ভালো। ওই দেখো প্লেটে নিয়েছে, দেখো এই দেখো, একটা অলরেডি পেটে চলে গেছে। হ্যাঁ, গরম গরম খাচ্ছেন উনি, হেব্বি মজার লাগছে তোমায় দেখতে। মিষ্টি একটা মানুষ বোধহয় বুড়ো হয়ে গেলে এরকমই মিষ্টি হয়ে যায়, তাই না মা? আমার মা একটা ছোট বাচ্চার মধ্যে এখন আমি আর কোনো তফাৎ খুঁজে পাই না, চপড় চপড় খেয়ে নিল। ভালো। এরপর এটা হচ্ছে তোমার ফুয়েল, রাতে রান্না করবে না? আজকে কোনো রান্না নেই, রাতে রান্না করতে হবে। আর এই যে আমার প্লেট নিয়ে বসে গেছি, প্রচুর গরম। আমি এখন মেঝেতেই আমার ঠাই খুঁজে পেয়েছি, এখানে সসের বোতলও আছে। শুধু আমি একা না, আমার সাথে আমার পক্ষীরাজও আছে। পক্ষীরাজ, আমার বন্ধুদের হাই বলে দাও। হ্যালো। এটাকে আমি এখনো নিয়ে নিয়ে ঘুমোই, মানে এটা হচ্ছে আমার সঙ্গী। ডিনারের ডাক পড়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় 11টা 10 মিনিট বাকি। মার ভাই বসেও গেছে, আমি আবার ক্রিঞ্জ রিলস দেখছিলাম, তাই জন্য আসতে লেট হয়েছে। লেট মানে কি, ওই 2 মিনিট, ওরা জাস্ট বসেছে। মা তো এই রান্না করলো, আজকে তো সকালে রান্না হয়নি সেরকম কিছু, শুধু শাক হয়েছে। ও মা, তোমার তো সন্ধ্যাবেলা রান্না করতে ভালো লাগে না, আজকে কেমন লাগছে? ভালোই লাগছে, কি করবো, করতে হবে। দুপুরে করিনি না, সকালে করিনি, তাই আমার মাঠে নাকি কুচু 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 হয়ে গেছে। আর আজকে আমিও মাকে হেল্প করিনি, আমি তো ল্যাদ খাচ্ছিলাম, ক্রিঞ্জ রিলস দেখছিলাম, একদম ক্রিঞ্জ। গরম গরম মাছের ঝোল রান্না হয়েছে। আজকের ডিনারের মেনুতে আছে সাদা ভাত, পিঙ্ক সল্ট, অল্প একটু ধনেপাতার চাটনি, আর লঙ্কা তো থাকবেই। এই যে লঙ্কা, আগে একটাই নেই, তারপরে আরও 2-3টে লাগবে আমার। আর এই মাছের ঝোলটাই মা বানালো গরম গরম, আলু বেগুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বানায়, এটা বেশ ভালো হয় খেতে, দারুণ হয়। পেঁয়াজ আর 5 ফোড়নের যে একটা গন্ধ না, খুব সুন্দর লাগে। চলো ডিনারটা সেরে ফেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের দিনের মতো সব কাজ সম্পন্ন। এখন কালকের জন্য আবার প্রস্তুতি নেব, কালকে আমার কোর্ট আছে। তো চলো, আজকের বকবক এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই তোমাদের নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্যে বাই বাই, গুড নাইট।